হ্যালো, আপনাকে বলছি 2025 সালে অনেককেই দেখা যাচ্ছে যে তারা পুরাতন ফোন কিনছেন বা পুরাতন ফ্ল্যাগশিপ ফোনগুলো কিনছেন। তাদেরকে অবশ্যই অনেক বেশি পরিমাণ সতর্ক হতে হবে। আমরা আশেপাশে দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে চাপাবাজ কিছু ব্লগার এবং গুলবাজ কিছু দোকানদার আছে যারা উৎপেতে আছে আপনাদেরকে একটি ভুলভাল ফোন হাতে দেওয়ার জন্য এবং আপনার থেকে কিছু টাকা হাতিয়ে নেওয়ার জন্য তারা বসে আছে। তারা এমন সব কমিটমেন্ট দিচ্ছে এবং তারা এমন সব চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে যে তারা বলছে যে আমাদের ফোন খোলা হয়েছে বা কোনো পার্টস পরিবর্তন করা হয়েছে, আপনারা যদি এই বিষয়টিকে কোনোভাবে প্রমাণ করতে পারেন তাহলে আপনাদেরকে ফোনটি পরিবর্তন করে দেওয়া হবে বা বড়সড় কোনো পুরস্কারে পুরস্কৃত করা হবে আপনাকে। তাদের এই মিষ্টি মিষ্টি কথায় দেখা যাচ্ছে যে ফোন সম্পর্কে যারা অনেক বেশি ভালো বোঝে না তাদের এই ফাঁদে পরে ফোনগুলো নিয়ে আসেন এবং ফোনগুলো নিয়ে আসার পরে 1-1.5 মাস চালানোর পরে দেখা যাচ্ছে যে ফোনগুলোতে এমন সব সমস্যা হচ্ছে যে সমস্যাগুলো হওয়ার কারণে ফোনটি ব্যবহারই করা যাচ্ছে না এবং তাদের কথা মতো তাদের কাছে ফোনটি নিয়ে গেলে ওইভাবে তারা কোনো অ্যাকশন নিচ্ছে না। এবং আপনারা যেন এই ধরনের সমস্যা থেকে একটু বেঁচে থাকতে পারেন বা এই ধরনের ভুক্তভোগী যেন না হন, সেই বিষয়টিকে মাথায় রেখে আমি আপনাদেরকে বেশ কিছু ফোন কেনা থেকে বিরত থাকতে বলবো। এবং এবার জেনে নেওয়া যাক কি কি ফোন আপনারা বর্তমান সময়ে এসে কিনবেন না পুরাতন মার্কেট থেকে। আচ্ছা, সর্বপ্রথম যদি ওপ্পো আর ভিভোর কাছে আসি তাহলে আমরা দেখতে পাবো যে আমি বেশ কিছু দোকানে দেখলাম যে তারা বলছে যে ভাই দেখেন আমাদের ফোনের ব্যাকশেলের কালারটা কত সুন্দর, আমাদের ফোনে কোনো প্রকার ডেন্ট নেই। আচ্ছা ভাই, পিছনের ব্যাকশেলটা যদি চেঞ্জ করে দেওয়া হয় তাহলে সেখানে অবশ্যই ওইটা ভালো কন্ডিশন দেখাবে, কিন্তু ভিতরের কন্ডিশন তো আসলে ভালো পাবেন না আপনি। তো আপনি এই ওপ্পো ভিভোর এই ফোনগুলো যদি আপনারা নেন বা ওপ্পো ভিভোর যে ফ্ল্যাগশিপ ফোনগুলো আছে ওইগুলো যদি নেন তাহলে ফোনটা খুব বেশি দিন যাবত ব্যবহার করতে পারবেন না এবং কিছুদিন পরে কোনো না কোনো সমস্যা চলে আসবে। সুতরাং আপনারা ওপ্পো ভিভোর ফ্ল্যাগশিপ ফোন থেকে অবশ্যই দূরে থাকবেন। দেন ওয়ানপ্লাসের কথা বললে ওয়ানপ্লাসের ফোনের কথা বলতে কিন্তু অনেক বেশি ভয় লাগে, তার কারণ ওয়ানপ্লাস মানেই গ্রিন লাইন। আপনারা জানেন ওয়ানপ্লাস হাতে নেওয়ার সাথে সাথে আপনার কাছে গ্রিন লাইন চলে আসতে পারে। ওয়ানপ্লাসের আরেক নাম কিন্তু গ্রিন লাইন ফোন। তো বর্তমান সময়ে এসে আমাদের মতো মধ্যবিত্ত যারা আছেন তারা কিন্তু বর্তমান সময়ের ওয়ানপ্লাসের ফ্ল্যাগশিপ ফোন নতুন ফোনগুলো কিন্তু নিতে যাবেন না, তারা কিন্তু অবশ্যই পুরাতন ফোনগুলোই নেবেন এবং ওই পুরাতন ফোনগুলোতেই কিন্তু ব্যাপক পরিমাণ সমস্যা দেখা দিয়েছিল। সো পুরাতন যারা ওয়ানপ্লাস ফোন নিতে চান তারা কিন্তু অবশ্যই ওয়ানপ্লাসের ওই ফোনগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন। এবার যদি সনির কথা বলি তাহলে সনির 1 Mark 5, 1 Mark 3 এবং এই ধরনের ফোনগুলো আপনারা একদমই নেবেন না। সনির ফোনের ক্যামেরা ভালো থাকলেও এটার ডিসপ্লের পারফরমেন্স কিন্তু খুবই বাজে। এটাতে প্রচুর পরিমাণ গ্রিন লাইন আসে, মানে এটাতে এত পরিমাণ গ্রিন লাইন আসে যে গ্রিন লাইন আসতে আসতে এমন একটা পর্যায়ে যাবে আপনি দেখতেই পারবেন না যে আপনার ডিসপ্লেতে অ্যাকচুয়ালি কি হচ্ছে। সো আপনারা সনির ফোনগুলো থেকে অবশ্যই দূরে থাকবেন। দেন এবার যদি গুগল পিক্সেলে আসি তাহলে দেখা যাবে যে গুগল পিক্সেল 5, গুগল পিক্সেল 6, গুগল পিক্সেল 6a, 7a এই ফোনগুলো থেকে আপনারা দূরে থাকবেন। কারণ হচ্ছে এই ফোনগুলো না নিতে বলার মেন কারণ হচ্ছে নেটওয়ার্ক ইস্যু। এই ফোনগুলোর অন্য সব দিক থেকে ভালো থাকলেও এইগুলাতে প্রচুর পরিমাণ নেটওয়ার্ক ইস্যু দেখা দিয়েছে এবং বেশ কিছু দোকানে আমি দেখলাম যে তারা বলছে যে আমি আপনাদেরকে 15 দিনের নেটওয়ার্ক গ্যারান্টি দিতে পারবো। আপনারা যদি 15 দিনের নেটওয়ার্ক গ্যারান্টি দিয়ে ফোনটি নেন তাহলে আপনারা নিতে পারেন। আচ্ছা আপনি বলুন, 15 দিন পরে যদি আপনার ফোনের নেটওয়ার্ক ইস্যু চলে আসে আপনি কি তার কাছে গিয়ে কোনো সমাধান পাবেন? আর আপনি ফোন তো 15 দিন ব্যবহার করার জন্য অবশ্যই কিনবেন না। আপনি চান যে আপনার ফোনটি মোটামুটি ভালো একটি ডিউরেশন নিয়ে আপনি ফোনটি একদম স্মুথলি চালাবেন। সো আমি বলবো যে গুগল পিক্সেলের ফোন এই ফোনগুলো থেকে আপনারা বর্তমানে বিরত থাকবেন। এবার যদি স্যামসাং এর কথায় আসি তাহলে স্যামসাং এর বেশ কিছু ফোন আছে যেগুলো পুরাতন এবং পুরাতন মডেলের, যেমন স্যামসাং S10, S10 প্লাস, স্যামসাং নোট 10, নোট 10 প্লাস, S10 এবং S10 প্লাস এগুলো ভালো ছিল কিন্তু পুরাতন হয়ে যাওয়ায় আপনারা এখান থেকে কোনো সিকিউরিটি আপডেট তো পাবেনই না। বর্তমানে এই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম নিয়ে এগুলোতে আপনারা বড়সড় প্যারা খাবেন এবং নোট 20 এবং নোট 20 আলট্রা এই ফোনগুলো না নিতে বলার কারণ হচ্ছে প্রচুর পরিমাণ গ্রিন লাইন। তারপরে স্যামসাং A53, তারপরে হচ্ছে স্যামসাং A85 এই ফোনগুলোতেও গ্রিন লাইনের সমস্যা আমরা দেখতে পেয়েছি এবং সেই সাথে স্যামসাং এর S20 প্লাস, স্যামসাং S21 প্লাস এবং স্যামসাং S20টা আমি না নিতে বলবো কারণ হচ্ছে ওইটাতে ব্যাটারিটা খুবই কম এবং ব্যাটারি ব্যাকআপ না থাকায় ওই ফোনটার অন্য সব দিক থেকে ভালো থাকলেও ওটা বেশি দিন যাবত আপনি ব্যবহার করতে পারবেন না। প্রথমত পুরাতন ফোন আর দ্বিতীয়ত ব্যাটারি ব্যাকআপ কম পাবেন, তো শান্তি মতো চালাইতে পারবেন না। তারপরেও যারা আপনারা S22 যারা নিতে চান তারা নিতে পারেন, আমি বলবো না যে আপনারা ওই ফোনটি নেবেন না। তাহলে স্যামসাং এর আপনারা কোন ফোনগুলো নেবেন যেগুলো পুরাতন? স্যামসাং S20 বর্তমানে আমি যে ফোনটা দিয়ে ভিডিও করতেছি ওইটা স্যামসাং S20 মোটামুটি
1.5 বছর যাবত ওইটাকে ব্যবহার করতেছি আমি। এবং স্যামসাং S21 এই ফোনটা কিন্তু অনেক বেশি দুর্দান্ত, এবং স্যামসাং S21 প্লাস তো আমি আগেই নিতে বারণ করে দিয়েছি। আপনারা স্যামসাং এর এই ফোনগুলো, দুইটা ফোন নিতে পারেন যদি আপনি প্রিমিয়াম ফোন নিতে চান। এবার আসি আইফোনের দিকে। আইফোনের দিকে কিন্তু অনেকেই ঝুঁকছেন এবং আইফোনের মার্কেট কিন্তু খুবই গরম। কম দামে আইফোনের লোগো শো আপ করার জন্য আইফোনের দিকে খুব বেশি ঝুঁকছেন বর্তমানে মানুষ। কিন্তু আপনাদেরকে ভালো একটি ফোন নির্বাচন করার জন্য অবশ্যই সতর্ক হতে হবে, এবং আইফোনের কিছু ফোন আছে যেগুলো নেওয়া থেকে আপনারা বর্তমান সময় বিরত থাকবেন। তার আগে বলে নিই, আমার এক বন্ধু আছে, সে মোটামুটি 2 মাস আগে আইফোন 13 কিনে নিয়ে আসলো। কিনে নিয়ে আসার পরে বলতেছে যে বন্ধু দেখতো ফোনটা কেমন। আচ্ছা, আমি দেখলাম ফোনটা ভালো, ফোনের কন্ডিশন ভালো, ফোনে কোনো ডেন্ট নেই, মাশাল্লাহ ভালো চলতেছে। তো 2 মাস পরে আমার কাছে আসছে, আসার পরে বলতেছে যে বন্ধু আমার ফোনে তো গ্রিন ডিসপ্লে চলে আসছে। তো 2 মাস পরে ওই দোকানে গেল, যাওয়ার পরে বলতেছে যে আমার তো এই সমস্যা। ওই দোকান থেকে তারা কোনো সলিউশন দিল না। তারপরে সে চলে গেল একটা সার্ভিসিং সেন্টারে চলে যাওয়ার পরে সেখান থেকে ফোনটি খোলার পরে দেখা গেল যে ডিসপ্লেতে প্রচুর পরিমাণ কাজ করা, এবং সেই সাথে ডিসপ্লেতে প্রচুর পরিমাণে তো কাজ করা আছে, সেই সাথে ফোনেতে প্রচুর পরিমাণ পার্টস পরিবর্তন করে দেওয়া হয়েছে, বা জেনুইন কোনো পার্টস ফোনের ভিতরে নেই। তো দেখা যাচ্ছে যে সে ওই ফোনটা শান্তিমতো ব্যবহার করতে পারলো না। তো বর্তমান সময়ে এসে দেখা যাচ্ছে যে আইফোন 11 এর নিচে বা আইফোন 11 পর্যন্ত আপনারা কিনতে পারেন, নিচে যে ফোনগুলো আছে ওইগুলাতে প্রচুর পরিমাণ সমস্যা এবং পার্টস পরিবর্তন করার মতো সমস্যা দেখা দিচ্ছে, এবং ওইগুলা কিন্তু বেশ পুরাতন হয়ে গিয়েছে। তো ওইগুলা থেকে আপনারা একদম বিরত থাকবেন। তারপরেও আইফোন 13 এটা আমি নিতে না নিষেধই করবো, তার কারণ হচ্ছে আইফোন 13-এ গ্রিন ডিসপ্লে বা হোয়াইট ডিসপ্লে প্রবলেম আছে। তো আপনারা এই ফোনগুলো থেকে বিরত থাকবেন, এবং অবশ্যই আপনারা যদি কোনো জেনুইন ফোন সিলেক্ট করতে পারেন তাহলে অবশ্যই দোকানদারের সাথে বুঝে শুনে দেখে ভালো একটি ফোন নির্বাচন করার চেষ্টা করবেন। এবং এই নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে যে আপনি একটি পুরাতন ফোন কিভাবে পছন্দ করবেন বা পুরাতন ফোন কিভাবে আপনি চেক করবেন। আমি আই বাটনে এই ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সামাজিক কাজে লেগে পড়ুন। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।